وقال تعالى في كلامه المجيد يا أيها الذين آمنوا اصبروا وصابروا ورابطوا واتقوا الله لعلكم تفلحون وقال تعالى في كلامه المجيد إنما يوفى الصابرون أجرهم بغير حساب وقال تعالى في كلامه المجيد قد أفلح من زكاها وقد خاب من دساها وقال تعالى في كلامه المجيد إني وجهت وجهي للذي فطر السماوات والأرض حنيفا وما أنا من المشركين وقال رسول الله صلى الله عليه وسلم بلغوا عني ولو آية وقال رسول الله صلى الله عليه وسلم بلغوا عني ولو آية وقال رسول الله صلى الله عليه وسلم تركت فيكم أمرين لن تضلوا ما تمسكتم بهما كتاب الله وسنة رسوله أو كما قال عليه الصلاة والسلام إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد আচ্ছা আচ্ছা এই যে একটু সাইড না আমি বলি শোনেন এই যে আপনারা যারা ওখানে বসে আছেন পরিচয় ভাইরা একদম আমার সামনে জায়গা ফাঁকা চলে আসবে ওখানে আমার পরিচয় ভাইরা এই তোমার কথা শুনবে পুঠিয়ার মানুষ তো আমরা ভদ্র ঘরের সন্তান যুবক ভাইরা ঠিক না ভাইরা ওই দেখো পুরো জায়গা মাঝখানে পাবে আচ্ছা ওখানে আসে শুনবে না মানে রাজশাহীর ছেলে ফেলে ভাবে আমাদের আলাদা আছে কিনা ভালো মাশাআল্লাহ বসে বলো এই পাশেও জায়গা আছে মাশাআল্লাহ আমার প্রিয় ভাই এই তো সুন্দর ওই যে মাঝখানে এই পেছনে চেপে আছেন এর সামনে আগে আসো হালকা মাঝখানে লাল ফাঁকা দেখা যায় এর সামনে আগে আসো এই আগে আসো হালকা ফাঁকা স্পেসটা পূরণ করো বাংলা কথা কি বোঝা যায় না সোনামণি একটু আগে আসো 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 সামনে আগে আসো আল্লাহ কবুল করুন সকলে জবান করে পড়া আমিন এটা জবান খুলে আমিন হয় না রে ভাই জোরে পড়া আমিন আস্তে আস্তে ঠিক হয়ে যাবে ঠিক হয়ে যাবে ঠিক হয়ে যাবে সমস্যা নেই একটু যদি ঘুরে দাও ঠিক হয়ে যাবে আমার পুঠিয়ার গন্ডহরির ভাইয়েরা কেমন আছেন আপনারা সবাই আবারও বলছি কেমন আছেন আপনারা সবাই আজকের এই প্রোগ্রাম আমাকে পোস্টার করতে দেন এর মাঝে সাউন্ড ঠিক হবে একটু ধৈর্য ভাই মুসলমানদের সবচেয়ে বড় পরিচয় হচ্ছে ধৈর্যের পরিচয় ঠিক কিনা বলে প্লিজ বি পেশেন্ট একটু ধৈর্যশীল হন সব ঠিক হয়ে যাবে গন্ডগোহলী দারুস সুন্নাহ হাফিজিয়া মাদ্রাসার উদ্যোগে আজকের এই প্রোগ্রামে আমাদের সভাপতি রয়েছেন আলহাজ ডক্টর মোহাম্মদ রুহুল আমিন প্রফেসর ইসলামিক স্টাডিজ বিভাগ রাজশাহী বিশ্ববিদ্যালয় স্যার কি আসছেন স্যার কি এসেছিলেন মাহফিলে আছেন
এসেছিলেন, চলে গেছেন। আল্লাহ তাআলা স্যারকে নেক হায়াত দান করুন। আমরা সকলেই মন করে পড়ছি আমিন। ভাই আপনাদের সাউন্ড বাড়াতে হবে, বলেন সবাই আমিন। পুঠিয়ার যে আমরা সন্তান, আমরা তো কাপুরুষের সন্তান নই, আমরা তো বীর পুরুষের সন্তান এখানে বসে আছে। তো বীর পুরুষের সাউন্ড তো বেড়ের মতো না, সিংহের মতো গর্জন দেওয়া লাগবে, ঠিক কিনা বলে? দিল খুলে পড়া আমিন। আজকে এই প্রোগ্রামে আমাদের চিফ গেস্ট প্রধান অতিথি আছেন চট্টগ্রামের কৃতি সন্তান জনাব আলহাজ অধ্যাপক মোহাম্মদ নজরুল ইসলাম মন্ডল, সাবেক চেয়ারম্যান পুঠিয়া উপজেলা পরিষদ, পুঠিয়া, রাজশাহী। স্যার কি আসছেন? মাশাআল্লাহ, আমার ডানেই বসে আছেন। আল্লাহ তাআলা নজরুল ইসলাম স্যারকে ইসলামের খাদেম হিসেবে কবুল এবং মঞ্জুর করুক। আমরা সকলেই জবান করে পড়ছি আমিন। এই তো এবার আমিন হয়েছে। আমাদের এই প্রোগ্রামে বিশেষ অতিথি রয়েছেন চট্টগ্রামের কৃতি সন্তান জনাব মোহাম্মদ আল মামুন খান, সাবেক মেয়র পুঠিয়া পৌরসভা, পুঠিয়া, রাজশাহী। উনি কি আসছেন? আসছিলেন। আচ্ছা, আল্লাহ তাআলা ওনাকে ইসলামের খাদেম হিসেবে কবুল এবং মঞ্জুর করুন। সকলেই মন খুলে পড়া আমিন। আচ্ছা, এই মাদ্রাসার একজন টিচার, শিক্ষক, উনি আমার সঙ্গে ভিডিও কলে কথা বলেছেন। ভাই কোথায় আছে? কোথায় আছে ভাই? এখানে আছে হুজুর? আচ্ছা, বাসায় গেছে। হুজুরই মূলত ডেটটা নিয়েছে। উনি হচ্ছেন আমাকে নিয়ে আসার একটা ওয়াসিলা। উনি আমাকে দাওয়াত দিয়েছেন বিধায় আমি এসেছি। তো আমি তো অনেক ছোট, নগণ্য, অধম, অযোগ্য মানুষ, বাট আমাকে পেয়ে কি আপনারা খুশি না বেজার? সকলেই মন খুলে পড়েন আলহামদুলিল্লাহ। আমার চেহারা দেখে মনে হচ্ছে মাশাআল্লাহ সব ঠিকঠাক, কিন্তু আমি আজকে আমার মাহফিল জগতে সবচেয়ে বেশি অসুস্থ। আজকে আমি আজ সকালে আমার ফিজিক্যাল কন্ডিশন অর্থাৎ শারীরিক অবস্থা ছিল এমন, সবাই ভাবছে আমি হয়তো বা শেষ, আর বাঁচবো না হয়তো, এমন একটা অবস্থা। প্রচন্ড গায়ে জ্বর, অনেক অসুস্থ ছিলাম। আমার মনে হয় পুঠিয়ার মানুষের তো আমি আসিফের সঙ্গে আছে যুবক ভাইরা, ঠিক আছে না? তাহলে আমাকে সুস্থ ভাবে আজকের মাহফিলে নিয়ে আসছে। আমরা সবাই খুশি না বেজা? সকলে একবার দিল খুলে পড়েন আলহামদুলিল্লাহ। আমি পুঠিয়াতে এই বছর এটাই প্রথম প্রোগ্রাম। আগে কোথায় আসছে আমি জানি না, বাট এটা এই বছর প্রথম প্রোগ্রাম। তো আমার এই প্রথম প্রোগ্রামে আমি একটা কথা জিজ্ঞেস করতে চাই সবাইকে। এখানে মুরব্বীরাও আছেন, যুবকরাও আছেন। এই প্রোগ্রামটা একটা ঐতিহাসিক প্রোগ্রাম হয়ে পুরো বাংলাদেশ দেখুক, সবাই দেখুক, পুঠিয়াকে সবাই চিনো, পুঠিয়ার মানুষের সাহস সবাই বুঝুক। এটা আমরা চাই? শুনি নাই, চাই। আচ্ছা, মাঠে এখন আছেন হয়তো 1000 লোক আপ হবে, অন এভারেজ 1000 লোক আপ হবে। আমি একটা কথা বলি, মাহফিলে কতটুকু লোক আসছে, কয়জন আসছে, মাঠ কোন দিকে জায়গা, কোন দিকে জায়গা না, দ্যাটস নট আ বিগ ইস্যু। শ্রোতা বক্তার থেকে কি শুনছে, আমল করতে পারছে কিনা, দ্যাট ইজ মোস্ট ইম্পর্টেন্ট, ঠিক কিনা বলেন? অনেকগুলো ক্যামেরা ছিল, হুজুর খুব ফেমাস, হুজুরকে সবাই চেনে, আমরাও গেছিলাম, দেখে আসছি। নো, এটা মাহফিলের উদ্দেশ্য নয়। চেঞ্জ ইউর মাইন্ড, নিয়ত করেন যে আল্লাহ, আমি জাস্ট বলছি নিয়তটা, আপনারা জাস্ট ইনশাআল্লাহ বলবেন। আমি নিয়তটা বলছি যে আল্লাহ, আমি এখানে বসেছি আসিফ হুজুরকে দেখার জন্য নয়, শো অফের জন্য নয়, মজা নেওয়ার জন্য নয়, আমি একমাত্র তোমার সন্তুষ্টির জন্যই বসে থাকবো, দোয়া করেই বাসায় যাব। বলেন ইনশাআল্লাহ, বলেন 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 বলেন। আল্লাহ তাআলা যেন কবুল করে। সকলেই মন করে পড়ছি আমিন। আর কোন সোনামণি যদি ওয়াজের মাঝখানে উঠে যাও, লুঙ্গি টাইনা ধরে বসাই দিবা। এখানে আউন যাইতো, বাউন যাইতো, হুতন যাইতো, বাট উঠন যাইতো না, ঠিক কিনা? আচ্ছা, আমার মুরব্বী আব্বাজান, যুবক ভাইরা, আপনারা ভালো আছেন তো সবাই? আচ্ছা, আমি তো এসেছি 11টার সময়। 12টার পরে কি পুঠিয়াতে একটু একটু ওয়াজ হয় না? আজকে কি করা যায় না? যায় না। আমি ভূমিকায় কিছু কথা বলছি, তারপরে আমি আমার মূল যেই সেন্ট্রাল থিম বা সাবজেক্ট ম্যাটার, মূল আলোচ্য বিষয়, সেখানে আমি ফিরে যেতে চাই। মুরব্বী আব্বাজান, আপনারা আমার দিকে তাকান। যুবক, তোমরা যখন ঠিক বলবা, বুঝে শুনে ঠিক বলবেন, না বুঝে ঠিক বলবেন না। আমি আমার মুরব্বী আব্বাজানদের দৃষ্টি আকর্ষণ করছি। মুরব্বীরা আমার চোখের দিকে তাকান, আমার কথাগুলো শুনবেন। আপনার পায়ে আমার হাত। কিছু মুরব্বী আসছেন,
আজকের মাহফিল রক্তের ভাগের বেশি যুবক ভাই আজকের মাহফিলে এসেছে। মুরব্বী আব্বাজান, আপনি আপনার হায়াতের শেষ মুহূর্তে আছেন, মনে রাখবেন শেষ ভালো যা সব ভালো তা। একটা কথা বলছি, আপনার রাগ করবেন না, আমি অনেক মুরব্বীকে দেখেছি বয়স 70, 65, 80, দাড়ি পেকে গেছে সাদা, এখনো চায়ের দোকানে বসে পায়ের উপরে পা তুলে ঠিক আছে ঠিক আছে কিনা বলো না, মানে বলো ঠিক আছে কিনা। এরকম মুরব্বী বাংলাদেশে আছে না? না আব্বাজান প্লিজ মেহেরবানি করে কাজটা করেন না। আপনাকে বিড়ি টানতে দেখলে হাজার যুবকের চরিত্র নষ্ট হয়ে যায়, এই স্বভাব থেকে বের হয়ে আসে না, তৌফিক দান করুন পড়া আমি। আর এই মাইকের সাউন্ড এখানে বেশি মুরব্বী না, আমি দেখতেই পাচ্ছি অনেক মুরব্বী বাড়িতে আছে, অনেক মায়েরা বাড়িতে আছে, ওয়াজে আছে। আপনাদেরকে একটা কথা বলতে চাই, শীতকাল চলতেছে, আপনার ছেলেকে সময় মতো অল্প বয়সে দিনদার মেয়ে দেখে বিয়ে দিয়ে দেন। দিস ইজ দ্য পারফেক্ট টাইম। সামনে শীতকালে এটা পারফেক্ট টাইম না যুবক ভাইরা বলো? তবে বিয়েটা কোনো মজার জন্য হবে না, বিয়েটা হবে একমাত্র নিজের চরিত্রকে রক্ষা করবার জন্য। আচ্ছা, বাবারা কি বলে যে আমি কিন্তু রাজশাহীতে অনেক সময় থেকে চাই, রাজশাহীর ছেলে বলে আপনি তুই নিজের পায়ে দাঁড়া তারপরে বিয়ে করবে, এরকম বাবারা বলে না তো? বলে না তো? বলে তো। বাবার জন্য বলছি আব্বাজান, পায়ে দাঁড়াবে একদিন না একদিন, দ্যাটস ফাইন, ওকে, বাট আপনি বলেন যে বাবা তোর যাকে পছন্দ হয় দিনদার মেয়ে দেখে বিয়ে কর, 1 বছর 1.5 বছর 2 বছর তোর বউকে যা লাগে আমি সর্বোচ্চ সহযোগিতার হাত বাবা হিসেবে বাড়িয়ে দিব। বিশ্বাস করেন, আল্লাহর নামে কসম করে বলছি, বাপ যদি এমন চিন্তার বাপ হয়, হাজার যুবক এই দেশে জেনার থেকে বেঁচে যায়, বিয়ের মধ্যে ঢুকে যেতে পারে যুবক ভাইরা। ঠিক দেখবেন, কথা বললে তো আমার ডাক্তার করবেন না তো আজকে ভাই? আজকে দিল থেকে কথা বলতে মন চাচ্ছে না, শুনবেন তো সবাই ইনশাআল্লাহ। এই দেশে 500 টাকায়, আবারও বলছি রাগ করবেন না, এই দেশে কথা বলো আমি আছি, কথা বলো। এই দেশে 500 টাকায় প্রস্টিটিউট পাওয়া যায়, পতিতা পাওয়া যায়। 500 টাকা দিবেন, একজন পতিতা আপনার যৌবিক চাহিদা পূরণ করবে। প্লিজ ডোন্ট মাইন্ড, রাগ করবেন না, আমি যা বলছি এইটাতে ফোকাস করেন। 500 টাকা দিয়ে জেনা করা যায়। আর বিয়ের মতো হালাল কাজ করতে চাইলে মেয়ের বাপ বলে 50 লাখ টাকা দেনমোহর না লিখলে আমি আমার মেয়েকে বিয়েই দিব না। জাস্ট মেয়ের বাপের এই চিন্তার জন্য হাজার হাজার যুবক জেনার মধ্যে ঢুকে গিয়েছে, তা বিয়ে করতে পারছে আমার যুবক ভাইরা। আব্বাজান, আপনি আপনার ছেলেকে সহযোগিতার হাত বাড়ায় দেন। আল্লাহ আমার বাবাকে বোঝার তৌফিক দান করুন, পড়া আমিন। তোমরা আমিন জন্য না বললে ওয়াজের ভাই বাসবে না, বলো সবাই আমিন। সেকেন্ড কথা, আমার প্রিয় বোনদের জন্য, মায়েদের জন্য, আমি তাফসীরে যাব, ভূমিকায় কিছু কথা না বললে আজকের মাহফিলটা মন ভরবে না, কথা কি ঠিক আছে? আমার অনেক মহিলাকে দেখলাম মাশাআল্লাহ হিজাব পরে নেকাব পরে ঘুরতেছে। যুবক ভাইয়ারা, বোরকা পরলেই কিন্তু দিনদার হওয়া যায় না। রাজশাহীর ওই পর্দা গার্ডের নাম শুনছেন? টিবাগ নাম শুনছেন? আচ্ছা, আইবাগ নাম শুনেছেন? আর একটা নাম লাস্ট বলছি, মুক্ত মঞ্চ নাম শুনেছেন? যখন ঘুরতে যাবেন তখন ওই পুঠিয়ার থেকে রাজশাহীতে একটা বিষয়ে ফোকাস করে দেখবেন, যত মেয়ে প্রেম করছে তার 80% মেয়ে বোরকা ওয়ালা প্রেম করে বেড়াচ্ছে রাস্তাঘাটে ওপেন। देखने ही मुना भी यार, ये तो अभी के अभी जन्नत से दुनिया में भाग के आई है यार। इतनी अच्छी लड़की कोई हो सकता है? এর মানে হচ্ছে উপরে ফিটফাট, ভেতরে পুরোটাই সরল ভাব। আল্লাহ এই মেয়েদেরকে হেদায়েত দান করুন। আমিন হয় না, জোরে কোন আমিন। অতএব মেয়েদের জন্য ফার্স্ট মেসেজ ফর টুনাইট, প্রথম কথা, বোন আমার বোরকা দিয়ে নয়, চরিত্র দিয়ে নিজেকে দিনদার করতে হবে। দ্বিতীয় কথা বললে যুবকরা খুব খুশি হবে, বাট মেয়েরা খুবই রেগে যাবে, আমি জানি। তো আমাকে বলতে হবে, কারণ আমাকে নিয়ে আসছে আমার মুরব্বী আব্বাজান হুজুররা, আমি তো বলবো, আমি তো বলার জন্য আজকের মাহফিলে আসছি। আমার প্রিয় বোন, ওই বিয়ের সময় আসলে টাকাওয়ালা টাকা
টাকলাকে বিয়ে করা বাদ দিয়ে চরিত্রবান যুবককে আপনার বিয়ে করতে হবে। আচ্ছা, মেয়েরা কি বলে, মেয়েরা কি বলে যে সবাই তো চিটার বাটপার হয়, তো গরিব বিয়ে করার চাইতে, টিনের ঘরে কান্না করার চাইতে বিএমডব্লিউ তেই কান্না করবো। ও বাটপার, ও চিটার, এই সমস্ত মেয়েদের উপরে ফিটফাট, ভেতরে পুরোটাই সদরঘাট। যুবক ভাই বোন আমার, আপনি টাকা দেখে বিয়ে করলে টাকা পাবেন, বাড়ি পাবেন, গাড়ি পাবেন, বাট মনের শান্তি আপনি কোথাও খুঁজে পাবেন না। যুবক ভাইরা, আল্লাহ প্রিয় বোনদেরকে চরিত্রের মূল্য বোঝার তৌফিক দান করে পড়া আমেন। আচ্ছা, এদিকে তাকান তো সবাই, কথা কে বলে, কথা বলো না। পরিচয় ভাইরা, মজার সময় মজা, সিরিয়াসের সময় সিরিয়াস। ভাই মজা করছি মানে আপনাদেরকে ভালোবাসি তাই মজা করছি। ইটস নট লাইক যে আমি ব্যক্তিত্বহীন মানুষ। ব্যক্তিত্ব সবসময় আসলে ব্যক্তিত্ব থাকে না, ব্যক্তিত্ব বোধ বজায় কথা বলতে হবে। শোনেন এদিকে, আমার মুখে যে দাঁড়িয়ে আছে দেখা যায়? আচ্ছা ভালো দেখা যায়। কেন বললাম? আমাকে কি দাঁড়িয়ে দেখে অসুন্দর লাগতেছে? অসুন্দর লাগতেছে? আমি স্মার্ট লাগতেছে? খ্যাত লাগতেছে? বলার সময় ইয়েস নাকি নো? আমি আনস্মার্ট নই, খ্যাত নই, আনকোয়ালিফাইড নই দাড়ির জন্য। আমি কেন বললাম? আজকালকার মেয়েদের রুচি এত খারাপ, দাড়িওয়ালা দিনদার পছন্দ হয় না, সব গাঞ্জাখোর বেশিরভাগ মেয়েরা পছন্দ করে। সবাই একরকম নয়, বাট কিছু মেয়ের রুচি খারাপ। এই সমস্ত মেয়েদেরকে আল্লাহ হেদায়েত দান করে পড়াবে। শেষ কথা আমার যুবকদের জন্য, যুবকরা একটা কাশি দাও। আচ্ছা, আমরা কি এখন স্বাধীন না পরাধীন? হ্যাঁ, বুঝে বললে পরাধীন না স্বাধীন? স্বাধীন। 5 আগস্টের আগে আমরা কিছু বললেই রাজাকার, জঙ্গি, মাওলানা। আচ্ছা, সাইদি সাহেবের নাম শুনেছেন আপনারা? কোরআনের পাখি, আল্লাহ কবুল করুন পড়া আমিন। ভয় টয় পাচ্ছেন না? দোয়া করছি, জাস্ট আমিন বলবেন। আল্লাহ ওনাকে জান্নাতুল ফেরদাউসের উঁচু মাকাম নসিব করুন। অনেকে আমিন করে না, সবার থেকে শুনতে চাই পড়া আমিন। উনি বলতেন যে আমাদেরকে মৌলবাদী বললে আমরা রাগ করি না। কেন রাগ করি না? দেখেন, আমার হাতের দিকে দেখেন, মৌলবাদী এই শব্দ আসছে মূল থেকে। মূল মানে হচ্ছে কোরআন, মূল মানে হচ্ছে হাদিস, মূল মানে হচ্ছে স্বয়ং আল্লাহ তাআলা, মূল মানে হচ্ছে তার প্রফেট, লাস্ট মেসেঞ্জার মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তো আমাদেরকে যারা মৌলবাদী বলে গালি দাও, তারা হচ্ছে সব আগাবাদী। এখন পুঠিয়ার গন্ডগোলের ভাইরা কর আমারে, গাছের আগার শক্তি বেশি না গোড়ার শক্তি বেশি? উনি বলতেন তোমরা থাকো গাছের আগায়, বাড়াবাড়ি করিল না, জুলুম করিল না। 18 কোটি মানুষ গাছের গোড়ায় একটা ঝাঁকুনি দিবে, মামার বাড়ি দিল্লি গিয়ে পড়বে, দিল্লি গিয়েই পড়েছে। আমরা প্রত্যেকটা কথা আজকে এই বাংলার জমিনে বাস্তবে রূপ নিয়েছে। যুবক ভাইরা, ঠিক কিনা বলো? শহীদ আবু সাঈদের নাম শুনেছেন সবাই? দেখেন তো এমনি কে ছিল? শহীদ আবু সাঈদ প্রথমেই এমনি। আমার বিশ্বাস স্বাধীনতার 24 সালের সূচনা শহীদ আবু সাঈদের রক্ত থেকেই শুরু হয়েছে। আমরা কিন্তু মোটামুটি ঠিকঠাক ছিলাম, যে ঠিক আছে কোটা ঠিকঠাক, উইল বি ফাইন, নো প্রবলেম, নট এ বিগ ডিল। কোটা ঠিক করেন, আমরা ঠিক হয়ে যাব। বাট আল্লাহ বলছে এবার কোটা না, পুরো দেশটাই সংস্কার হবে। আবু সাঈদ বুক পাতলাচ্ছা। পুঠিয়ার ভাইরা একটু কথা বল আমার সাথে। একটা পুলিশ দেখছে একজন ছেলে এমনি ওপেনলি বুক পেতে আছে, আমাকে একটু বলবেন, মানে বুঝলে বলবেন না চুপ থাকেন। আমি পুলিশ, আমি একজন পুলিশ, আমি চাইলে তাকে একটু বুঝিয়ে শুনিয়ে হঠাৎ পারতাম কি পারতাম না?